আমার দিনদার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা জওয়ান যুবকেরা, আজকে যে মাহফিলটা হচ্ছে, মাহফিলটা কার? রাসূলুল্লাহ। জোরে বলেন কার? তাহলে আল্লাহ আজকে আপনাকে আমাকে ঘোষপুরে রাসূলুল্লাহর মাহফিলে রাসূলুল্লাহর মেহমান করে বসিয়েছেন। খোদা এদেরকে জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে আল্লাহ একবার 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 তোমার কাবা মদিনাওয়ালা দরবারের মেহমান আল্লাহ বানিয়ে। আরো জোরে হবে না? আরো জোরে। মদিনা শরীফে যাবার ইচ্ছা আছে না নাই? যারা চুপ করে আছে ওরা ভাবছে না গেলেই ভালো হয়। যাবার ইচ্ছা আছে না নাই? অনেকে বলে ভাইজান আমি গরিব মানুষ কি করে যাব? যুবক শুনে রেখে দাও, টাকাতে কাবা হয় না, টাকাতে মদিনা শরীফ হয় না, দিলে রাসূলুল্লাহ পাওয়া যায়। জোরে বলো, আরো জোরে বলো। এই ঘোষপুর বলেন, চণ্ডীপুর বলেন আর শিবপুর বলেন, এই এলাকায় লক্ষ লক্ষ টাকার মালিক আছে না নাই? কথা বলে আছে না নাই? কপালে কাবা শরীফ জোটে। আমি নিজেই তো 20-30টা কোটিপতি নাম বলতে এখানে বসে বসে, এখানে বসে বসে ঘটকপুকুর, আতেতুলি বেরিয়া, গড়াবাদ, মুকুলদা, মালঞ্চ, ঘুষিকাটা, মিনাখা, তেঘরিয়া, মাখলা আর এই ঘোষপুর আর ওই লাউগাছি, আমি তো নিজে এখানে গোটা 30-40-50 কোটিপতির নাম বলবো। দুঃখের বিষয় কপালে কাবা শরীফ জোটে নেই। আবার দেখে ভ্যান চালিয়ে খাই, কাঁটারাঙায় চলে যাও, লেবারি করে খাই, রাজবাড়ি চলে যাও, লেবারি করে খাই। আল্লাহ পাক কাবায় দাঁড় করিয়ে দিয়েছে। জোরে বল, আরো জোরে হবে না? টাকাতে কাবা হয় না, দিলে মদিনার মালিককে পাওয়া যায়। টাকাতে কাবা পাওয়া যায় না, দিলে রাসূলুল্লাহ পাওয়া যায়। ও চাচা কোথায় যাবে? শুয়ে পড়ে, লম্বা শুয়ে পড়ে, কি করবে না থাক। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে তো? না 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 কেন? না বললেই তো সমস্যা। হ্যাঁ হচ্ছে বলে, না বলে কি? মাশাআল্লাহ। এসো, আমি যুবক গুলোকে বলছি, জওয়ান ছেলেগুলোকে বলছি, আমার ভাইগুলোকে বলছি, আচ্ছা ওইখানে কি মাঝে মাঝে চচ্চরকে বোমের আওয়াজ হচ্ছে নাকি? না বলা যায় না, চট ছিঁড়ে ফেলছে, লোক ভর্তি হয়ে গেছে। ও আচ্ছা, ঘোষপুর তো ঢুকলি না জানটা এনে না ভাই। এই ঘোষপুর, মাখলা, তেঘরিয়া, লাউগাছি, আহ বাবারে, সব বেশিরভাগ আল্লাহর ওলির বাস, কি না? হ্যাঁ যাই হোক নাই হোক বাবা, এটুকু আমি বলবো জোর গলায়, এরা আমার দাদা হুজুর, দাদা হুজুর আওলাদদেরকে জানের থেকে বেশি ভালোবাসে। ঠিক না ভুল? জোরে বলো। মান তাশাব্বাহা বিকাওমিহি ফাহুয়া মিনহু। দুনিয়াতে তোমার যার সঙ্গে মহব্বত ভালোবাসা থাকবে, কিয়ামতে আমার আল্লাহ তারই সঙ্গে হাসর নাসর করে দেবে। জোরে বলে। যদি দুনিয়াতে বিড়িখোর, মাতাল, তেলের গাঁজাখোর, বন্ধনখোর, সুদখোর, বেনামাজি, জোচ্চোর, চিরিংবাজ, হারামখোর, যদি এদের সঙ্গে মহব্বত থাকে, কিয়ামতে ওদের সঙ্গেই হাসর নাসর হবে। আর দুনিয়ায় যদি নামাজি, রোজাদার, আল্লাহ আল্লাহ, হাফেজ সাহেব, হাজি সাহেব, পীরের আওলাদ, পীরের বেটার সঙ্গে মহব্বত থাকে, খোদার কসম কিয়ামতে আমার আল্লাহ ওদের সঙ্গেই হাসরে নাসরে করে জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলো। আমার দিনদার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা জওয়ান যুবকেরা, খাস করে আমার বাপেরা, বিশেষ করে আমার ভাইয়েরা, কোথায় হই 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 করছো? কোন বিড়িখোর, মাতাল, তেরেল, গাঁজাখোর, সুদখোরের পিছনে জীবনটাকে দিয়ে দিলে? কোন বেঈমানের জন্য মারামারি করে মরছো? নাম আনন্দ, হরিপদ, মান্না, গণেশ, নব, শম্ভু, 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 শুনেন শুনেন,
সুরে মোহন কার পিছনে জীবনটা শেষ করে দিলে, কার জন্য হাত গুটোচ্ছ, কার জন্য হাত গুটোচ্ছ, কার জন্য ভাইয়ে ভাইয়ে মারামারি করছো, কার জন্য গ্রামবাসী মারামারি করছো। খোদার কসম, যদি মারামারি করার দরকার হয় মদিনাওয়ালার জন্য মারামারি করো, আমার আল্লাহ তোমাকে বেহিসাব জান্নাতি বানিয়ে দেবে। জোরে বলবে না? কোথা ঘুরছো হই 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 করে? দেখতে পাচ্ছেন কি চলছে? হ্যাঁ, দেখতে পাচ্ছেন? আমি আগের বছর কি বলে গেছিলাম, তার আগের বছর কি বলে গেছিলাম, এটা তো 25 তো 23 কি বলেছিলাম মনে পড়ছে? হ্যাঁ মনে পড়ছে না? এই ছেলেগুলো কথা বল, চুপ করে বসে আছে। মনে আছে না নেই? খেয়াল করে দেখো, সব মিলছে। দুই বাঘের লড়াই চলছে, দুই বাঘের, জোরে বলেন না, দুই বাঘের লড়াই চলছে। একটা বাঘ মাঠের বাইরে, কথা বুঝতে পারছেন না? একটা বাঘ মাঠের বাইরে, আর একটা আছে ওকেও বাইরে বার করে দিতে হবে, হ্যাঁ কি না? হ্যাঁ, দেখতে পাচ্ছেন বাপ, বলেছিলাম না, মিলে গেছে। রাসূলুল্লাহ বসে আছে, আবু বকর হয়েছে, বলল হুজুর কি হয়েছে? এই আবু জেহেল আর আবু সুফিয়ান না খুব জ্বালাচ্ছে হুজুর, এদের জ্বালা যন্ত্রণায়, এদের অত্যাচার অনাচার অবিচারে হুজুর, এই মক্কা শরীফে যারা ঈমান এনেছে হুজুর, তারা খুব কষ্টের ভিতরে আছে হুজুর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, যদি কেউ আপনার দরবারে একবার হাজির হয়, আবু জেহেল তাকে গ্রাম থেকে বার করে দেয়। যদি কেউ আপনার হাতে হাত দিয়ে ইমানে কালেমা পড়ে দেয়, আবু সুফিয়ান তার ঘর থেকে গ্রাম থেকে বার করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আবু সুফিয়ান আর আবু জেহেলের অত্যাচার অনাচার অবিচারে এই মক্কার মানুষেরা বড্ড পেরেশানে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকর আপনার কাছে হুজুর, আপনি একটু আল্লাহ পাকের দরবারে দোয়া চান। রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেছিল, এ আবু বকর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, সামনে একটা দিন আসছে, সামনে একটা দিন আসছে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আবু জেহেল আবু সুফিয়ানের বিরুদ্ধে তলোয়ার ধরবে, আর আবু সুফিয়ান আবু জেহেলের বিরুদ্ধে তলোয়ার ধরবে। এই আবু বকর শুনে রেখে দাও, রাসূলুল্লাহ বলে দিয়েছি, আর আমার আল্লাহ পাক দোয়াকে কবুল করে নিয়েছে। কেমন আমার আল্লাহ ডাক দেয়, বান্দা শুনে রেখে দে, মুহাম্মদ যেটা চাই আমি আল্লাহ সেটা দে, মুহাম্মদ যেটা বলে আমি আল্লাহ সেটা শুনে। মুহাম্মাদের হাতে যারা হাত দেয় আমি আল্লাহ আমার হাতে হাত দেয়, মুহাম্মাদের মুখের দিকে যারা তাকায় আমি আল্লাহ আমার মুখের দিকে তাকায়, মুহাম্মাদের জিকির যারা করে আমি আল্লাহ আমার জিকির তারা করে। বান্দা শুনে রেখে দে, মুহাম্মদ যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আরো জোরে হবে না? কল্লবী আমার আল্লাহ নবী বসে আছে, জিবরাইল আমিন এসে হাজির হয়ে যায়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ আমায় পাঠিয়েছে, আল্লাহ আপনাকে আমার সঙ্গে যেতে বলেছে, কেন না আমার আল্লাহ আপনাকে দেখতে চায়। আল্লাহ নবী বলেছিল, এ জিবরাইল আমি যাব না, যাব না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ আমায় পাঠিয়েছে, আল্লাহ আপনাকে আমার সঙ্গে যেতে বলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনে রেখে দেয়, মুসা নবী বলেছিল আল্লাহ তোমায় দেখব, ঈসা বলেছিল আল্লাহ তোমায় দেখব, আইয়ুব বলেছিল আল্লাহ তোমায় দেখব, নূহ বলেছিল আল্লাহ তোমায় দেখব, লূত বলেছিল আল্লাহ তোমায় দেখব, ইয়াকুব বলেছিল আল্লাহ দেখব, ইউসুফ বলেছিল
আল্লাহ দেখবো। ইউনূস বলেছিল আল্লাহ দেখব, ইদ্রিস বলেছিল আল্লাহ তোমায় দেখব, ইহইয়া বলেছিল আল্লাহ তোমায় দেখব, ইমরান নবীগণ বলেছিল আল্লাহ তোমায় দেখব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত নবী রাসূল পয়গম্বরেরা আল্লাহ পাককে দেখতে চেয়েছে। আর আজকে দিনেতে আমার আল্লাহ পাক আপনাকে দেখতে চেয়েছে। জোরে বলবে না? আরো জোরে হবে না? নারাই দেখবে, সবাই আপনাকে দেখতে চেয়েছে। আমার আল্লাহ আপনাকে দেখতে চেয়েছে। আপনি চলেন, আপনি চলেন। নবী আমার ডাক দিয়ে বলেছিল, এ জিবরাইল, আমার গুনাহগারদের কি হবে? আল্লাহ নবী বলেছিল, এ জিবরাইল, আমার গুনাহগারদের কি হবে? জিবরাইল ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার গুনাহগারের দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নিয়েছে। আল্লাহ নবী আমার মেরাজের দিকে যায়, মেরাজ রওনা হয়ে যায়। বহু লম্বা চওড়া ঘটনা, ওদিকে যাবার সময় নেই, বেশি বলার সময় নেই, বেশি সংক্ষেপে কিছু আলোচনা করে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ নবী আমার আর সাজিমটাকে দেখে মুবারক জুতোটাকে খুলতে লাগে, জুতো মুবারকটাকে খুলতে লাগে। আর সাজিদের আওয়াজ আসতে লাগে, আয় আমার হাবিব রে, আমি জুতা মুবারক খুলবেন না, আমি জুতা খুলবেন না, আমি জুতা খুলবেন না। আয় আমার হাবিব রে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি জুতো পরে আমার আর সাজিমে পা দেবে। আর আমি আল্লাহ বলে দিলাম, আপনার জুতের ছোঁয়া লেগে আর সাজিম ধন্য হয়ে যাবে। আরো জোরে হবে না? নাই দেখবে। বলে, আমার নবীর জুতোর দাম বেশি না আর সাজিমের দাম বেশি? কথা বলে না। আমার রাসূলুল্লাহর জুতোর দাম বেশি, রেখে দাও আর সাজিম। হই 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 করছো, হই 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 করছো, হই হই করে কিছু হবে না বলছি। হিমাতা সীমাতা ভো ভো করে ঘুরছো, কিচ্ছু হবে। এলাকায় জলসা মাহফিল হয় আরো না একটাই হয়? কথা বলে না। এলাকায় জলসা হয় তো? হ্যাঁ হয় তো, হয় জানি ভাই, আমি তো গোটা 10 করি। এলাকাতে আমি তো 10টা করি, হয়ে গেছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা হয়ে গেছে, এখনো 3 4টে 5টা আছে। আর ভাঙর থাকে আল্লাহর সঙ্গে জলসাতে হয়নি ধরতে গেলে, হ্যাঁ কি না? বলছে হ্যাঁ। বলে কে রে, ভাঙর থেকে জলসা হয়? বেশি হয় না? হ্যাঁ ভালোই হয়। ভাঙর লোকের স্পিরিট আলাদা ভাই, এত স্পিড আর বলে কাজ নেই, বিরাট স্পিরিট। একটা থানা ভেঙে 10টা থানা হয়েছে। কি দরকার ছিল বলতো? এক একটা লোকের পিছনে একটা করে পুলিশ দিলে হয়ে যেত বাবা। গার্ড কি গার্ড নিয়ে ঘোষ, সবাই পুলিশ। সত্যি আপনারা জিনিস বটে জানেন, মানে যেখানে ঠেকবে না এবার চুলকেই মরে যাবে তারা। এমন একটা জিনিসকে আপনারা তৈরি করে দিয়েছেন ভাই, এমন একটা জিনিসকে আপনারা তৈরি করে দিয়েছেন, ওই একটা জিনিসের জ্বালাতে না 293টা ব্যস্তর মধ্যে আছে। কথা বুঝতে পারলেন না কি বলছি? একটা ঠেকে এমন দিয়েছেন, ওই নিয়ে ব্যস্তর মধ্যে আছে। খোলো মোবাইল, যে আসে ভালো করে বোঝার চেষ্টা করে। এলাকায় জলসা হয়তো আপনারা শুনতে যান, কথা বলে না কেন? শুনতে যান তো? আমি যেতে মানা করব, যেখানে জলসা হবে শুনতে অবশ্যই যাবে। যেই দেখবেন বক্তা অচ করতে করতে রাসূলুল্লাহ সম্মানটা ছোট করছে, কি করবেন? জোরে বলে, সিধে উঠে চলে যাবে। বেশি বুঝতে যাস না, সাধারণ ছেলে সাধারণ মানুষ
বেশি বুঝতে যাস না, এ কুলো যাবে ও কুলো যাবে, বেশি বুঝতে যাবে। যত বড়ই মওলানা হোক, আর যত বড় হুজুর হোক, আর যত বড় পীর সাহেব হোক, বুঝতে পারছেন তো কি বলছি? পীরের তো অভাব নেই ভাই এখন। পীরে পীরে ছয় লাভ। জনাব পীরজাদা ইমাম সাহেব, আমার জনাব পীরজাদা ইউটিউবার, এসব বলে দিচ্ছি। পীরে পীরে ছয় লাভ। দুলালের তাল মিশিয়ে নকল মাল লেখা আছে, নকল হইতে সাবধান। কোনটা আসল আর কোনটা নকল না ধরতে পারছি না। চোখে ভাবছি একটা করে টেলিস্কোপ লাগাবো, বুঝতে পারছেন না? অনেক ব্যাপার আছে। তা যেখানে ওয়াজ শুনতে যাবে, যেই রাসূলুল্লাহ সম্মান ছোট করবে, কি করবে? উঠে চলে আসবে। মাথায় রাখবে, চুরি করা যেমন পাপ, চুরির মাল কিনা একই পাপ, ওই চোরকে সাপোর্ট করাও একই পাপ। ইমাম সাহেব বলছে দাওয়াত করাও পাপ। আল্লাহ আপনার ঈমানকে তাজা করে দেন, দিলে হুজুরদের মহাব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেন। চিৎকার দিয়ে হবেন আল্লাহুম্মা আমিন। জোরে বললেন আল্লাহুম্মা আমিন। সবাই মিলে জোরে সোরে নারায়ে তাকবীর। মোবাইল হলো ওয়াজ হচ্ছে, ওয়াজ হচ্ছে, ওয়াজ ওয়াজ ওয়াজ। রাসূলুল্লাহ নাকি বিষ খেয়ে সুসাইড করেছে, সবাই মিলে বলেছেন তো, চিল্লে বলেছেন তো। ওয়াজ হচ্ছে, ওয়াজ ওয়াজ হচ্ছে। রাসূলুল্লাহ কাউবয় মানে রাখা, জোরে বললে না। ওয়াজ হচ্ছে, ওয়াজ 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 হচ্ছে। রাসূলুল্লাহ নাকি ভিখারির বাচ্চা, চিল্লে বলে না নাউজুবিল্লাহ। বেশি পাকামো করতে যাস। আমি তো বলেছি তোরা মাসে 30টা জায়গায় ঘুরিস, আর ইসহাক সিদ্দিকী আল্লাহ শুকর মাসে 100 জায়গার বেশি ঘুরে, ঘাঁটতে আসবি। আমি তো বলে দিচ্ছি, তোর যদি রাসূলুল্লাহ যদি তোর মধ্যে মহব্বত না থাকে, একটা কুকুরকে আমি ভালো চোখে দেখবো, তোকে ভালো চোখে দেখবো নি। ঠিক না ভুল কথা বলেন না কেন? কারণ ওই কুকুরটা মরলে জান্নাতের মাটি হবে, তুই মরলে জাহান্নামের খোরাক হবে। বেশি পাকামো করতে যাই ছেলেগুলোকে বলছি, বেশি পাকামো করতে যাবি, বেশি বুঝিস নয়, বেশি বুঝিস। হই 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 করছো। মওলানা দেখেছো মওলানা, দাড়ি দেখেছো দাড়ি, হ্যাঁ দাড়ি তো মোদির আছে, আছে না নাই? কথা বলেন না কেন? দাড়ি তো মোদির আছে। পাঞ্জাবি দেখেছো পাঞ্জাবি, পাঞ্জাবি তো রবীন্দ্রনাথ ঠাকুরও পরে, খুব বড় সুফি সাহেব, হ্যাঁ কি না? বলছে হ্যাঁ, উনি বলছে হ্যাঁ, মনটা কি হাঁড়ির দিকে আছে? কলেমা দেখছো, কলেমা সব দেখুন। মওলানা দেখছো, শয়তান আজাজির বিরাট মওলানা ছিল, সব দেখছো উনি। তুমি যত বড়ই মুফতি হোক, যত বড় মওলানা হোক, যত বড় হুজুর হোক, জাপানি হুজুর হোক আর জাপানি মুফতি হোক, জার্মানি মুফতি হোক, যদি তোমার দিলে রাসূলুল্লাহ থাকে, আমি তোমার কথা শুনবো। আর যদি তোমার দিলে আমার রাসূল না থাকে, আমি তোমাকে তো দেখা দূরের কথা, তোমার জায়গায় একটা কুকুরকে দেখতে রাজি আছি, নবীর দুশমনকে দেখতে রাজি নেই। কথা ঠিক না? বুঝলে বলো। দেখতে পাচ্ছেন কি চলছে? চোখগুলো খুলে দেখো না, আল্লাহ কানা করেন, কানা করে চিন্তা করে, চোখগুলো খুলে খুলে দেখ না চোখগুলো কি চলছে। কিন্তু যত দিন যাচ্ছে আমার আল্লাহ আমার রাসূলের সম্মান বাড়িয়ে দিচ্ছে। জোরে হবে না? নবী আমার মেরাজ থেকে ঘুরে চলে আসে। এ যুবকেরা, মেরাজের কথা হযরত আবু বকরকে বলতে 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 নবী আমার ডাক দিয়ে বলেছিল, এ আবু বকর, এ আবু বকর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা, আল্লাহ পাকের কোটি 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 মালায়েকা ফেরেশতারা আল্লাহ পাকে জিকির করে, আর আমি রাসূলুল্লাহ নিজে চোখে দেখে এসেছি।
1400 বছর আগে। কত বছর আগে? 1400 বছর আগে। আপনি আজ থেকে 8 দিন আগে, 8 দিন আগের মোবাইলটা খোলেন, নাসার বৈজ্ঞানিকরা রিপোর্ট করছে, নাসার বৈজ্ঞানিক এতদিন চেপে রেখেছে, খবরটা বেরিয়ে গেছে, মোবাইল খুললেই পাবে। যখন মহাকাশে যখন ওই মঙ্গলযান ঘুরে বেড়ায়, তারা একটা আওয়াজকে রেকর্ডিং করেছে, আওয়াজকে ফলো করে দেখছে, ডিসকাস করে দেখছে, ওটা অন্য কোনো আওয়াজ নয়, কোটি 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 মানুষের ডাক, একটা ডাক হচ্ছে। ভালো করে দেখছো, ওই ডাকটা আল্লাহ জিকিরের আওয়াজ। জোরে বলো, মোবাইলটা খুলে দেখো, খোলো, আমার মোবাইলে সেভ করা আছে, আমি দেখিয়ে দেবো আপনাকে, আমি দেখিয়ে দেবো। নবী যেটা বলেছে সত্য বলেছে, মুহাম্মাদের কথাটাই আল্লাহর কথা। জোরে হবে না? যে নবী আমার মেরাজে যায়, এ জওয়ান যুবকেরা, বহু লম্বা চওড়া ঘটনা, ওদিকে যাওয়ার সময় নাই। আল্লাহর মেরাজে গিয়ে জান্নাতের ভিতরে ঘুরে 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 জান্নাতটাকে দেখতে লাগে, জান্নাতটাকে দেখতে লাগে, জান্নাতটাকে দেখতে দেখতে আল্লাহ নবী দেখতে লেগেছে ওই জান্নাতের ভিতরে একটা 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 করে ঘর বাংলো তৈরি করা আছে। সুন্দর সুন্দর ঘর কিভাবে তৈরি করা আছে, একটা সোনার, একটা রূপার, একটা সোনার, একটা রূপার, একটা সোনার, একটা রূপার। যুবকেরা, আল্লাহ নবী দেখতে লেগেছেন ওই ঘরগুলোতে হিরে মণি মুক্তোর কাজ করা, হিরে মণি মুক্ত পান্না জহরাদের কাজ করা। আল্লাহ নবী ঘরগুলো দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে হাসতে ডাক দিয়ে বলেছিল, এ জিবরাইল, এই ঘরগুলো সম্পর্কে আমায় বলো, আমি রাসূলুল্লাহ জানতে চাই, এই ঘরগুলো সম্পর্কে আমায় বলো। জিবরাইল ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এখানে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এই ঘরগুলো অন্য কারো ঘর নয়, এই ঘরগুলো আমার আল্লাহ পাক আপনার গুনাহগার উম্মত উম্মতিদেরকে দিয়ে দিয়েছে। আরো জোরে বলো, এগুলো আপনার গুনাহগার, আপনার। আল্লাহ নবী আমার ঘরগুলোকে দেখে আর একটা খানিকটা এগিয়ে যায়, ঘুরে ঘুরে দেখতে 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 আল্লাহ নবী আমার জান্নাতের ভিতরে 4টে নদী দেখতে পেলেন, 4টে নদী দেখতে পেলেন। একটা দুধের নদী, একটা মধুর নদী, একটা ঠান্ডা পানির নদী, একটা বরফের নদী। আল্লাহ নবী আমার মধুর নদীর পাশে বসে শাহাদত আঙুলটাকে দিয়ে মধুটা নদী থেকে মধু তুলে 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 রাসূলুল্লাহ পান করতে লাগে। নবী আমার ঠান্ডা পানিতে হাতটা ধোয়, বরফগুলো হাতে করে ঘাঁটতে লাগে। নবী আমার ডাক দিয়ে বলেছিল, এই জিবরাইল, এই যে ঠান্ডা পানির নদীটা, এই যে বরফের নদীটা, এই যে দুধের নদীটা, এই যে মধুর নদীটা, জিবরাইল, এই মধুর নদী, দুধের নদী, ঠান্ডা পানি নদী, বরফের নদী, এই নদী সম্পর্কে আমায় বলো, আমি রাসূলুল্লাহ জানতে চাই। জিবরাইল ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই যে 4টে নদী দেখতে লেগেছে, এই 4টে নদীকে আমার আল্লাহ আপনার গুনাহগার উম্মত উম্মতিদেরকে দিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি জান্নাতের ভিতরে নিজে হাতে করে মধু তুলে দুধ তুলে, ঠান্ডা পানি তুলে, বরফ তুলে 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 আপনার গুনাহগার উম্মত উম্মতিদেরকে খাওয়াবে। রাসূল দেখছে, রাসূল দেখছে। আল্লাহ নবী আমার জান্নাতের ভিতরে আরো ঘুরতে 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 আল্লাহ নবী আমার 2টা নদী দেখতে পায়। যুবকেরা, ওই 2টা নদী দেখে আল্লাহ নবী একদম থা মেরে দাঁড়িয়ে গেলেন।
দাঁড়িয়ে দুটো নদীকে দেখতে লাগে। একবার এই নদীটাকে দেখে, একবার ওই নদীটাকে দেখে, একবার ওই নদীটাকে দেখে, একবার এই নদীটাকে দেখে ডাক দিয়েছিল, এ জিবরাইল রে, এ জিবরাইল রে, এই দুটো নদী যেন আমার চেনা চেনা লাগছে, এই দুটো নদী যেন আমার জানা জানা লাগছে, এই দুটো নদীর সম্পর্কে আমার মনে হয় কিছু জানা আছে, এই দুটো নদী যেন আমার দেখা দেখা লাগছে। এ জিবরাইল রে, এই দুটো নদী সম্পর্কে বলো। জিবরাইল ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চলুন 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 চলুন, এই নদী সম্পর্কে জানা দরকার নাই। আমি আমার ডাক দিয়ে বলেছিল, এই জিবরাইল রে, আমি রাসূলুল্লাহ ডাক দি, এই দুইটা নদী সম্পর্কে আমি বলো। জিবরাইল ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই দুইটা নদীকে আমার আল্লাহ পাক জান্নাত থেকে ডাইরেক্ট দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। কটা? জোরে বলেন। নবী আমার ডাক দিয়ে বলেছিল, এ জিবরাইল রে, এই দুইটা নদী সম্পর্কে আমায় বলো। জিবরাইল চুপচাপ দাঁড়িয়ে আছে। রাসূল আমার আবার ডাক দেয়, এ জিবরাইল আমায় বলো, এই দুইটা নদী যেন আমার জানা জানা লাগছে, এই দুইটা নদীর সঙ্গে আমার যেন কোনো একটা পরিচিত আছে। এ জিবরাইল ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই যে নদীটা দেখতে লেগেছে, এই নদীটার নাম হলো মিশরের নীল নদ। এই নদীটা আপনার মুসার নদী। এই নদীকে আমার আল্লাহ পাক মুসাকে দিয়ে দিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই নদীটা হলো মিশরের নীল নদ। আল্লাহ নবী আমার নীল নদের দিকে তাকিয়ে তাকিয়ে ডাক দেয়, রে জিবরাইল, এই নদীটা মুসার নদী, এই নীল নদ সম্পর্কে আমার জানা আছে। এই নদীটা মুসার নদী, এই নীল নদ সম্পর্কে আমার জানা আছে। কুল্লিন নদ। এই জওয়ান যুবকেরা, দুনিয়া শুরু থেকে দুনিয়া শেষ পর্যন্ত দুনিয়ার জমিনে একটা জায়গায় সূর্যের আলো পড়েছে, আর ও জায়গাতে জীবনে কোনোদিন সূর্যের আলো পড়বে না। এটা কোন জায়গা? মুসা কালিমুল্লাহ গিয়ে যায়, ফিরাউন বাহিনী মুসার পিছন ধরে নেয়। আমার আল্লাহ ডাক দেয়, এ মুসা রে, হাতে কি লাঠি, হাতে কি লাঠি। আমার আল্লাহ ডাক দেয়, এ মুসা রে, ওই লাঠিটাকে নিয়ে নীল নদে আঘাত করো। আঘাত করার সঙ্গে সঙ্গে একটা রাস্তা হয়ে যায়, দুই দিকে পানি দাঁড়িয়ে যায়, মাঝখান দিয়ে রাস্তা হয়ে যায়। রাস্তা হয়ে যায়, ওই জায়গায় সূর্যের তাপ পড়ে। কেতাবালা লিখতে লাগে, বহু লম্বা চওড়া ঘটনা, ওদিকে যাবার সময় নাই। কেতাবালা লিখতে লাগে, ওই জায়গাতে পৃথিবীর জমিনে একবার সূর্যের তাপ পড়েছে, সূর্য আলো পড়েছে, কিয়ামত পর্যন্ত ওই জায়গাতে আর কোনোদিন সূর্যের আলো পড়বে না। জিবরাইল ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই নদীটা হলো মিশরের নীল নদ। আর ওই যে নদীটা দেখতে পাচ্ছে, ওই নদীটা হলো, ওই নদীটা হলো, ওই নদীটা হলো। জিবরাইল চুপ করে যায়। নবী আমার ডাক দেয়, বলো জিবরাইল বলো, ওই নদীর সম্পর্কে আমায় বলো। জিবরাইল মনটা ছোট করে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই নদীটা হলো মিশরের নীল নদ, এইটার নাম। আর ওইটার নাম হলো কারবালার ফোরাত। কারবালার ফোরাত। এই যুবকেরা, কারবালার ফোরাতের নামটা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী এক পা দুপা করে ফোরাতের সামনে দাঁড়িয়ে গিয়ে ডাক দিয়ে বলে, এ কারবালা ফোরাত রে, এ কারবালা ফোরাত রে, এ কারবালা ফোরাত রে, তোর কি মনে কোনো মায়া নাই? তোর কি মনে কোনো মায়া নাই? তোর কি মনে কোনো দয়া নাই? তোর কি মনে কোনো দয়া নাই? তুই এত নিষ্ঠুর কেন? তোর তো পানি কত পশু পাখি পান করে, কত বেঈমান ইহুদি নাসারা পান করে। এ কারবালা ফোরাত রে, তোর কি মনে কোনো মায়া নাই? তোর কি মনে কোনো দয়া নাই? তোর কি মনে কোনো মায়া দয়া নাই? তুই আমার হুসাইনকে পানি দিলি না, তুই আমার হুসাইনকে বালি দিলি না। আল্লাহ নবী আমার জান্নাতের ভিতরে কারবালার ফোরাতের নদীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে
ঝারঝার করে কাঁদে। এই কারবালা ফুরাত রে, তোর কি মনে কোনো মায়া নাই, তোর কি মনে কোনো দয়া নাই? তুই আমার হুসাইনকে পানি দিলি না। এই কারবালা ফুরাত রে, কত বেঈমান ইহুদি নাসারা পানি ধরে খেলো, তুই নবী খানদানকে পানি পান করালি না, তুই নবী খানদানকে পানি দিলি না। আল্লাহ নবী আমার ঝারঝার করে কাঁদে, আল্লাহ নবী ঝারঝার করে কাঁদে। কারবালা ফুরাত আল্লাহকে বলেছিল, আয় রব্বুল আলামিন আল্লাহ, আমি ফুরাত সহ্য করতে পারি না, তুমি তো আমায় মানা করে দিয়েছো, আমি কিভাবে পানি দেবো? আল্লাহ আপনারা হাবিব এসে আমার পাশে এইভাবে কাঁদছে, আমি সহ্য করতে পারি না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেছিল, এ কারবালা ফুরাতে জবান বন্ধ করে দে, একটা আওয়াজ যদি করি, একটা জবান থেকে কথা যদি বলি, আমি আল্লাহ পাক তোকে জীবনের মধ্যে নিশ্চিহ্ন করে দেবো। জিবরাইল ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চলুন চলো। নবী আমার ডাক দিয়ে বলেছিল, এই জিবরাইল রে, এইটা কারবালা ফুরাত, এই জিবরাইল শুনে রেখে দাও, ইরাকের জমিন কারবালার ময়দানে আমার হুসাইন যখন যুদ্ধ করবে, তলোয়ার চালাবে, পিপাসা জ্বালায় কাতর হয়ে যাবে, এ কারবালা ফুরাত সেই সময় পানি দিলি না, শুনে রেখে দে, তুই পানি না দিস, আমি রাসূলুল্লাহ ওই সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাউজে কাউসারের পানি আমার হুসাইনকে পান করাবো। আরো জোরে হবে না? আরো জোরে হবে না? নারাই দেখবে যে সমস্যা হয়ে গেল। দুটো বেজে গেলে খুনি, এই তো উঠলুন, টাইমটা গড় গড় করে চলে গেল। টাইমটা তো শর্ট করে চলে গেল। যে এবার শেষ করছি, রাত হয়েছে অনেক, তো তারপরে বলবো আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের মনে আশা পুরা করেন, আল্লাহ আমাদের নিয়ত পুরা করে দেন, আমাদের দিলে আল্লাহ মদিনার মহব্বত আল্লাহ বাড়িয়ে দেন। জোরে হবে না সুবহানাল্লাহ? একবার সবাই আসেন, দাঁড়িয়ে মহব্বতে নবীর বলে সালাম, ইয়া নবী সালাম। এদিকে সরে আসতে হবে, কথা বললে কথাটা শুনতে হবে কিন্তু। হ্যাঁ, সরে আসেন, এদিকে সরে আসেন। কথা বোঝা যাচ্ছে না যায়নি? সরে আসে দিকে। ভাই বললে হবে না, ভাইয়ের কথা শুনতে হবে, হ্যাঁ কি না? ভাই বলা সহজ, রাখা কঠিন। হজ করা সহজ, রাখা কঠিন। শুনতে পাওনি তুমি? এ মাফলার এখানে সিধে এইখানটায়, এইখানটায় আমি শুনলাম নাকি ওইখানটা নাকি নাপাক কিছু পেশা পেশাব লেগে গেছে নাকি, ওখানে কেউ যেতে চাইতে চান? ময়লা আছে, কই ময়লা? আচ্ছা, এই অবস্থায় যদি মরে যায় আপনার ঘরে মোটামুটি সোনার বাক্সকে রেখে দেবে ঘরে, তাই তো? মাশাআল্লাহ। এখানটা গুঁতি গুঁতি হচ্ছে, এই ফর্সা ফর্সা হচ্ছে, এসো এসো, এই এখানে একদম সিধে এইখান থেকে এসে গিয়ে এইখানটায় বসেছে, এইখানটায়। তালা আল বদরু ও আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই ইয়া নবী ইয়া রাসূল
ইয়া হাবিব জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সারদার, করিতে আল্লাহ আরো দিদার। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী মদিনা হতে সবকে ছুঁই পারেন দেখিতে, মদিলাস কবরে রাখিলে লইবেন আপন কোলে। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মাশাআল্লাহ 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 ইয়া রাব্বি।